বনি ইসরায়েলের 3 লোক সফরে বেরিয়েছে, মরুভূমির সফর, মাঝখানে তুফান, দৌড়াদৌড়ি শুরু। দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে। বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। 3 জন গায়ে যত শক্তি ছিল ধাক্কায়ও পাথর সরাইতে পারে না। হায় হায়, কান্নাকাটি শুরু। একজন বলে, তোমাদের জীবনে কার কি নেক আমল আছে, যেই নেক আমলটা আল্লাহর ভয়ে করছিল ওইটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা। একজন হাঁটু গেড়ে চোখের পানি ছাড়া শুরু করছে, দোয়া শুরু করছে, আল্লাহ আমি পেশায় রাখাল, সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম, সবার আগে আব্বা আম্মারে দিতাম। একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায়। আল্লাহরে ডেকে বলে, আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম, ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম, তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম, তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম। ওই রাতের ইবাদত যদি তোমার দরবারে ভালো লেগে থাকে, আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই, তুমি আমাদের বাঁচাও। মুহূর্তের মধ্যে বিশাল পাথর খণ্ডটা 1/3 ডান দিকে সরে যায়। দ্বিতীয় জন হাঁটু গেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল, তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া, কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না। চাচাতো বোন আমারে বলে 100 স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবা ওই দিন আমারে পাবা। বছরের পর বছর চেষ্টা করে 100 স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম, সে পাইছে স্বর্ণ, আমি পাইছি তারে। গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম, দুজনে জামা কাপড় খুলে ফেললাম, পাপ কাজ শুরু করব। ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে, ও আমার চাচাতো ভাই, আল্লাহরে ভয় কর। আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছি। আজকে যে এই বিপদে আছি তুমি বাঁচাও। বলার সাথে সাথে 2/3 পাথরের খণ্ডটা আরো ডান দিকে সরে যা। এবার বাকি আছে কয়জন? সে দোয়া করতে শুরু করলো, আল্লাহ আমি ব্যবসায়ী ছিলাম, অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম, এক শ্রমিক টাকা না নিয়ে কই যে গেছে নিজেও জানি না। এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম, এই ছাগলগুলো বাচ্চা দিল, দিতে দিতে বিশাল ছাগলের ফার্ম করে ফেললাম। 12 বছর পরে সে এসে বলে, আমার টাকা ফিরায় দাও। আমি বললাম, এই যে ছাগলের ফার্ম পুরোটাই তোমার। সে বলে, আমার সাথে ঠাট্টা করো, এক যুগ আগে যেই টাকা পাইতাম ওইটা দিলেই চলবে। সে যতটুকু টাকা পাওনা ছিল অতটুকু দিলেই সে খুশি হয়ে যেত। শুধু তোমার খুশির জন্য পুরো ডেইরি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম। আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও। বলতে দেরি, মুহূর্তের মধ্যে বিশাল পাথর খণ্ডটা অন্যদিকে দৌড়ে চলে যা। আল্লাহু আকবার।